না, আমি মাতা সীতার কোনো ক্ষতি হতে দেব না। সোমকর্ণ! 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 সোমকর্ণ পুত্র। সোমকর্ণ! সোমকর্ণ! কি ষড়যন্ত্র করেছেন মহারাজ! এবার এই বনদেবীও কিচ্ছু করতে পারবে না। সোমকর্ণ! দাদা, উনি আবার কাকে আহ্বান করছেন? বানর সেনা কি কম ছিল যে আরো বিপদ ডাকছেন? লব, মনে হচ্ছে আজ লঙ্কার যুদ্ধ আবার শুরু হবে। এখন এই রাক্ষসদের সঙ্গেও লড়তে হবে আমাদের। বিচিত্র তো বটেই যে বানর আর রাক্ষস লঙ্কা কাণ্ডে একে অপরের রক্তের পিপাসু হয়ে লড়াই করছিল, আর আজ ওরা একসাথে লড়ছে আমাদের জন্য। যাক, আমাদের কারণে অন্তত রাক্ষস আর বানর একসাথে তো হলো। কিন্তু এখন এদের সঙ্গে লড়বো কি করে? ভাবো কুশ, ভাবো ওই ধনুকের কাছে কি করে পৌঁছবো? বনদেবী, তুমি কথা বলতে পারো? দাদা, আমাদের এই বৃক্ষকে ছাড়তে হবে, না হলে এই বৃক্ষ ভেঙে যাবে। আমার হাত ধরো কুশ। এত কঠিন পরিস্থিতিতেও এই দুজন বানরদের প্রহার করছে না।
ধন্য মাতা সীতার সংস্কার, কিন্তু বিনা ধনুর বাণে কতক্ষণ বাঁচতে পারবে ওরা? কুশ, এখন একটাই উপায়। আমি ওদের ব্যস্ত রাখছি, তুমি গিয়ে ধনুক নিয়ে এসো। শরীর এত বিশাল আর বুদ্ধি এত ক্ষীণ। কি ভেবেছো তোমরা আমাদের হারিয়ে দেবে? শোনো 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 শোনো, শুনেছি তোমরা ভীষণ চঞ্চল, খুব ভালো লাফালাফি করতে পারো। ধরতে পারলে আমায় ধরে দেখাও। আরে অদ্ভুত তো, আমরা কি এতটাই তুচ্ছ, ফু দিলে উড়ে যাব? লাভ দাদা নাও। কুশ, কিছু একটা করতে হবে। অন্ধকারে এদের শক্তি বেড়ে যায়। আজ আমরা এদের হারাতে পারবো না। ভুলে গেছো শ্রীরাম এই পরিস্থিতিতে কি করেছিলেন? असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। ओम शांति शांति शांति। असतो मा सद्गमय मृत्योर्मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। ओम शांति। কিন্তু এই বালকরা কারা? সাবধান বানরেরা! না, তবে কি ওরা বানরদের বধ করবে? সাবধান! যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। সুমাল্য অস্ত্র?
দেখলে, শ্রীরামের সেনাদের কোনো ক্ষতি না করেই আমরা আমাদের কার্যে সফল হলাম। জয়ের পূর্বে উৎসব মূর্খরা পালন করে। এই যুদ্ধের আহ্বান করে তোমরা বিনাশকে আমন্ত্রণ জানিয়েছো। সত্যই বলেছেন, যুদ্ধ তো বিনাশকেই আমন্ত্রণ জানায়। কিন্তু এই প্রশ্নটা কার? আমাদের নাকি আপনার? বানররাজ, মনে হচ্ছে এই বালকরা সাধারণ বালক নয়। সাধারণ হোক বা অসাধারণ, এদের বিনাশ আমার হাতেই হবে। কি হলো? অবাক হলেন বনদেবী? কে তুমি? নিজের পরিচয় দাও। পরিচয় দেওয়ার কি প্রয়োজন আছে? আমি পুরনো শত্রু তোমার। ভাবনা চিন্তা করার সময় নেই, আর এখন কারোর পরিচয় জানার সময়ও নেই। কিন্তু যদি তুমি এক্ষুনি এই মুহূর্তে নিজের প্রাণ হরণ না করো, তাহলে আমি এই বালককে হত্যা করব। সোমকর্ণ, ওই মায়াবী নেকড়ে বনদেবীকে কিভাবে চেনে? ও বলছে যে পুরনো শত্রু। ঋষিবর, ঘটনাটা বেশ রহস্যময়। কেই বনদেবী? এই দুষ্টের সাথে ওনার সম্পর্কই বা কি? এই দুর্ঘটনার আসল কারণ কিন্তু তুমি। এই কাহিনীর আরম্ভ তোমাকে দিয়েই হয়েছে, আর সমাপ্তিও তোমার মৃত্যু দ্বারাই ঘটবে। তোমার কথা না আমাকে ভীত করতে পারবে, আর না আশ্রমবাসীদের। যদি আমার মৃত্যু আসে, তাহলে তা স্বীকার করে নিতে আমি প্রস্তুত। কিন্তু এই বালক, ও আমার পুত্র সম, আর কোনো মাতাই নিজে বেঁচে থাকতে নিজের সন্তানদের উপর সংকট আসতে দেয় না। তাহলে পালন করো মা হওয়ার কর্তব্য। বিলম্ব কিসের? নিজের প্রাণ দিয়ে ওর জীবন বাঁচাও। না মহারাজ, কি হলো মহারাজ? খুব রেগে আছেন মনে হচ্ছে। মনে হচ্ছে অভ্যেস হয়ে গেছে। প্রথমে ক্রোধের বশে কিছু না ভেবে চিনতে এগিয়ে যাওয়া, আর তারপর ব্যর্থ হওয়া। এইভাবেই যখন ক্রোধের বশে আপনি বালির সঙ্গে যুদ্ধ করতে গেছিলেন, তখনও আপনি ব্যর্থ হয়েছিলেন। আর তারপর যখন প্রভু শ্রীরামের কথা না শুনে আপনি রাবণের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, তখনও আপনি ব্যর্থ হলেন। সে তো প্রভু শ্রীরাম নিজের শক্তি আর বুদ্ধির জোরে আপনার প্রাণ রক্ষা করেছিলেন, কিন্তু এখানে তো উনিও নেই।
আর শ্রী হনুমানও বন্দী হয়ে রয়েছেন। শ্রী ভরত, শ্রী লক্ষণ, শ্রী শত্রুঘ্ন ওনারাও জ্ঞান হারিয়েছেন। কে করবে আপনাকে রক্ষা? স্তব্ধ হো বালক! আবার ক্রোধ! সামলান। ক্রোধের ওপর শুধু আপনার একার আধিপত্য নেই। যদি আমরা রেগে যাই তখন? কোথায় গেলে ভীরু? সাবধান! আক্রমণ! বানররাজ! দেখছো সীতা, প্রকৃতিও তোমার বিনাশের অপেক্ষা করছে। এখন কোনো শক্তি তোমায় বাঁচাতে পারবে না, আর তোমার ওই পুত্ররাও এখানে নেই। বালির প্রসিদ্ধ কেচক নৃত্যতে কম করে 150 জন নৃত্যশিল্পী আগুন হাতে নিয়ে নৃত্যের মাধ্যমে রামায়ণের কাহিনী বর্ণনা করেন। বানররাজ! বানররাজ! সারথি, শীঘ্রই এসো! ভয় পাবেন না মহারাজ বিভীষণ, আমরা শুধু ওনাকে অচৈতন্য করেছি। আমাদের উদ্দেশ্য ওনার মৃত্যু নয়। চলুন। তাহলে তোমার উদ্দেশ্য আমার মৃত্যু? অবশ্যই আছে, তাই তো তোমাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসেছি। আর অর্থহীন কথায় সময় নষ্ট করো না, তোমার অধ্যায় সমাপ্ত করো, যাতে এই বালকের জীবন কাহিনী এগিয়ে যেতে পারে। পুত্র, মাতার তার নিজের পুত্রদের প্রয়োজন রয়েছে, আর আমি এই বন্ধনে আবদ্ধ। মাতাকে সাহায্য করতেও যেতে পারছি না। বনদেবীর সত্য আসলে কি? আর এই নেকড়ে বনদেবীর প্রাণের আহুতি কেন চাইছে? দেখছো সীতা, প্রকৃতিও তোমার বিনাশের অপেক্ষা করছে। এখন কোনো শক্তি তোমায় বাঁচাতে পারবে না, আর তোমার ওই পুত্ররাও এখানে নেই। বনদেবীর সত্য আসলে কি? আর এই নেকড়ে বনদেবীর প্রাণের আহুতি কেন চাইছে? বনদেবীর জন্যে আমাদের সকলের প্রাণ সংকটে। হ্যাঁ হ্যাঁ, সত্য বলছো তুমি। হ্যাঁ হ্যাঁ, সত্য বলছে ও, সত্যি কথাই তো বলছেন। দেখুন, শান্ত হন আপনারা।
সত্য না জেনে সিদ্ধান্তে পৌঁছানো হলো মূর্খতা। এই সময় আমাদের সকলের বনদেবীর প্রাণ বাঁচানোর উপায় খুঁজতে হবে। সাক্ষাৎ ভূমিজার ওপর বিপদ এসেছে, সেই জন্যই প্রকৃতির মধ্যেও ভয়ঙ্কর তুফান এসেছে। দেখছো সীতা, প্রকৃতিও তোমার বিনাশের অপেক্ষা করছে। এখন কোনো শক্তি তোমায় বাঁচাতে পারবে না, আর তোমার ওই পুত্ররাও এখানে নেই। ওরা কি বলছে? কিছু শুনতে পাচ্ছি না তো। কি বলছে ওই দুষ্ট? দেখতে গেলে তুমি আমার পুরনো শত্রু, কিন্তু আমার সত্যের সঙ্গে সম্পূর্ণভাবে অবগত নও। তোমাকে কে বলল যে আমার কেবল 2 পুত্র আছে? অর্থাৎ তোমার 3টি পুত্র আছে? পুত্র পুত্র মাতা, মাতা আমাকে ডাকছেন, আর আমি এই বন্ধনে বন্দী। মাতাকে সাহায্য করবার জন্য যেতে পারছি না আমি। হে মহাদেব, আপনি আমায় কোন সমস্যায় ফেলেছেন? মাতার তার নিজের পুত্রের প্রয়োজন রয়েছে। মহাদেব, আমায় সাহায্য করুন। আমার মাতাকে এবার আপনি বাঁচান। মহাদেব, আপনি আমার প্রার্থনা শুনুন। মাতাকে রক্ষা করুন। হনুমানের প্রার্থনায় কৈলাস গর্জে উঠেছে মহাদেব। ভক্তের ডাক দেবী, ভালোবাসার আহ্বান, এক পুত্রের তার মায়ের প্রতি স্নেহ। এখন আপনি কি করবেন? হনুমানের এই কাজে মহাদেব কি বা করবেন? যা করার হনুমান নিজেই করবে। হ্যাঁ, এই কার্যে সহায়ক অর্থাৎ মাধ্যম হবে এক অন্য রাম ভক্ত। কে? সন্ত কাকভূষণ্ডী। সন্ত কাকভূষণ্ডী? এই শ্লোক? শ্লোক নয় দেবী, শঙ্খনাদ, ভক্তের প্রশ্নের উত্তর, সমস্ত সংকটের বিনাশ, যার সম্মুখে স্বয়ং কালও থমকে যায়। এটা সেই বজ্রং বাণ যা শুনে
এই অসুর সহ্য করতে পারবে না। जय हनुमंत संत हितकारी, सुन लीजिए प्रभु अर्ज हमारी। जैसे कूदी सिंध मही पारा, सुर सपतन बैठी विस्तारा। अक्षय कुमार मारि संहारा, धूम लपेटी लंक को जारा। अब विलंब कही कारण स्वामी, कृपा करहु अंतर्यामी। ओम हनु हनु हनुमंत हटीले, पैर ही मारु वज्र की कीले। ओम ह्रीं 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 हनुमंत कपीसा, ओम होम 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 हनु हरिउर सीसा। जय अंजनी कुमार बलवंता, शंकर सुवन वीर हनुमंता। वन उपवन मग गिरि ग्रह माही, तुम्हारे बल हो डर पत नाही। जय 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 मुनि होते आकाशा, सुमिरत होए दुसर दुख नासा। चन 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 चपल चलंता, ओम हनु हनुमंता। ओम हं हं हाक देत कपि चंचल, ओम सन सन सहमे पराने खलदल। ये बजरंग बाण जहि मारे, ताहि कहो फिरि कवन उबारे। पाठ करे बजरंग बाण की, हनुमत रक्षा करे प्राण की। ये बजरंग बाण जो जापै तास এ কেমন মায়া, কেমন প্রহার এটা! नहीं रहे कलेसा। गुर प्रतीति दृढ़ सरल है, पाठ कर धरि ध्यान। बाधा सब हर करे सब, काम सफल हनुमान। সোমকর্ণ, সোমকর্ণ, এসো, ওঠো। তুমি ঠিক আছো তো? না মাতা, দয়া করে যাবেন না, ওখানে সংকট আছে। নিশ্চিন্তে থাকো পুত্র, আমি তোমার সঙ্গে আছি। এই পুত্রের লজ্জা নিবারণের জন্য আপনাকে কোটি কোটি প্রণাম ঋষি শিরোমণি কাকভূষণ্ডী। একটি সংঘর্ষ সমাপ্ত হলো, কিন্তু আরো সংঘর্ষ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। লঙ্কেশ থেকে শুরু করে শ্রীরাম পর্যন্ত এই যুদ্ধক্ষেত্রে আমি বহু মহারথীকে নিজেদের কৌশল দেখাতে দেখেছি। তোমাদের দুজনকে দেখেই আমি বুঝতে পেরেছি এই সাহস, এই বুদ্ধি, এই সামর্থ্য কোনো সাধারণ কথা নয়। তোমাদের পরিচয় দাও বালকগণ, তোমরা কারা? মনে হচ্ছে যুদ্ধের শঙ্খনাদ বাদ বিবাদের সাথে সমাপ্ত হয়ে যাবে। আমি জানতে চাই এই সামর্থ্যবান বালক কোন বংশের? সামর্থ্য, সাহস, বুদ্ধি বংশ থেকে নয়, ধর্মকে রক্ষা করতে জানলেই আসে মহারাজ, ধর্মের বিরোধিতা করলে আসে না। আর প্রত্যেক যোদ্ধার পরিচয় হলো তার শৌর্য। আর আমাদের পরিচয়, আমাদের পরিচয় এই ধনুক দিয়ে দিয়েছে। এর থেকে অধিক জেনে কি করবেন লঙ্কানরেশ বিভীষণ মশাই? রক্ষা, রক্ষা করব, তোমাদের বাঁচাবো সেই অহংকারের থেকে
যে অহংকারের রূপে আমার ভ্রাতা রাবণ নিজের প্রাণ ত্যাগ করেছেন। সর্বদা ওনাকে বুঝিয়েছি, ওনাকে ধর্মের পথে আনার চেষ্টাও করেছি, কিন্তু আমার ভ্রাতা আমার কথা শোনেননি, আর সেই অহংকারে নিজের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হয়েছেন। তোমাদের কাছেও আমার অনুরোধ বালকগণ, যে অনর্থ করতে চলেছ তা এখনই বন্ধ করো। সাবধান লঙ্কেশ বিভীষণ! আমাদের পবিত্র উদ্দেশ্যকে ওই রাবণের উদ্দেশ্যের সঙ্গে তুলনা করার চেষ্টা করবেন না। আমাদের লক্ষ্য ধর্মসঙ্গত। সময় পেরিয়ে যাচ্ছে, যদি অশ্বমেধ যজ্ঞ সময়ের মধ্যে সম্পূর্ণ না হয় তাহলে মহারাজ শ্রীরামের খ্যাতি নিয়ে সবাই প্রশ্ন তুলবে। নিয়ে যান বানর রাজ সুগ্রীবকে, আর যত শীঘ্র সম্ভব শ্রীরামকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিন। আপনাকে কষ্ট করার কোনো প্রয়োজন নেই মহারাজ বিভীষণ। এই অবাধ্য বালকগণকে শাস্তি দিতে আমিই যথেষ্ট। আমি কিষ্কিন্ধা যুবরাজ প্রভু শ্রীরামের সেবক বালিপুত্র অঙ্গদ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। কি সৌভাগ্য আমাদের যে আপনি এখানে এলেন। আপনার সঙ্গে দেখা করার সুযোগও আমরা পেয়ে গেলাম। আমাদের প্রণাম গ্রহণ করুন যুবরাজ অঙ্গদ। আপনি রাবণের দরবারে যা করেছেন তার বিবরণ আমরা কখনোই সঠিকভাবে বর্ণনা করতে পারবো না। সর্বদাই আপনার সাক্ষাৎ পেতে চেয়েছিলাম আমরা, কিন্তু নিয়তির খেলা একবার দেখুন যুবরাজ। প্রথমবার আপনার মতো শূরবীরের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর এই প্রথমবার আপনাকে পরাজয়ের স্বাদও পেতে হবে। কি দুঃখের কথা, তাই না? মূর্খরা ভুল করে। আমি যুদ্ধ করব তোমাদের সঙ্গে? তোমাদের জন্য আমার এই একটি পাই যথেষ্ট। এ হলো সেই পা যা মহাবলীর রাবণও নড়াতে পারেনি। অনেক চেয়েও রাম কাজ আটকাতে পারেনি। যদি তোমরা দুজন মিলে আমার এই পা নড়াতে পারো তাহলে হয়তো তোমরা আমার সঙ্গে যুদ্ধ করার সুযোগ পাবে, আর যদি অসফল হও তাহলে অশ্বদের এই মুহূর্তেই ছেড়ে দেবে। আপনি ভুলে যাচ্ছেন যুবরাজ, তখনও কাজ শ্রীরামের ছিল আর আজও শ্রীরামেরই আছে। কিন্তু সেদিন আপনি ধর্মের পথে ছিলেন, কিন্তু তাও আপনি রাবণের অহংকার টলাতে পারেননি। আর আজ তো অহংকারে পরিপূর্ণ আপনি। আমরা ধর্মের সেবক সেই অহংকার চূর্ণ করব, কারণ এইবার ধর্ম আমাদের পক্ষে। সেই সিদ্ধান্ত এখনই হয়ে যাবে। এসো এবং দেখাও তোমাদের শক্তি। বনদেবী, ওই
অসুর কে ছিল? ও কি আপনার কোনো পুরনো শত্রু ছিল? আর ও কি আপনাকে জানতো? এক মায়াবী অসুরের সাথে আপনার কি সম্পর্ক? হ্যাঁ দেবী, কি রহস্য আছে ওই শব্দের পিছনে? আর আপনার রক্ষার জন্য ওই ভক্তিময় শ্লোকের উচ্চারণ কে করছিল? লোভ আর কুশ, তুমি জানো যে ওরা কারা? ওরা বনদেবীর পুত্র। আরে বনদেবীকে লবকুশের মাতা। কেবল লবকুশের মাতা নয়, মূর্খ বালক, শ্রীরামের অর্ধাঙ্গিনী, অযোধ্যার মহারানী উনি হলেন সীতা। সীতা হে মাতা, এই অহংকারকে ভাঙার শক্তি দিও আমাদের। সীতারাম! অসম্ভব! অসম্ভব! আমার অনুজ বলল না, এইবার ধর্ম আমাদের পক্ষে, বনদেবীর পুত্রদের পক্ষে। এবার আপনার পালা মহারাজ বিভীষণ। ওদেরকে আমায় আশ্রমে নিয়ে আসতেই হবে। আপনারা এখানেই থাকুন, আমি একাই যাব। যজ্ঞ অন্তিম চরণের দিকে নিয়ে যান আচার্য। আমি অশ্বের দিকে এগোচ্ছি। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রসিদ্ধ রামায়ণ স্বর্ণদ্বীপ ঋষি কম্বন দ্বারা রচিত তামিল রামাবতারামের দ্বারা প্রভাবিত। বলুন না বনদেবী, উনি কে ছিলেন যিনি আপনাকে সাহায্য করলেন? ওই অসুর আপনাকে কি করে চিনল বনদেবী? যা হয়েছে ভগবান বাল্মীকির মহিমাতেই হয়েছে প্রসূতা। আর আর রইল আমার পরিচয়ের কথা, আমার জীবনের সব কাহিনী স্বয়ং ভগবান বাল্মীকি জানেন। উনি যখন আসবেন, ওনার যখন ইচ্ছে হবে, তখন আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন। সঠিক বলেছেন বনদেবী। শীঘ্রই ভগবান বাল্মীকি এখানে পদার্পণ করে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। এবার আপনার পালা মহারাজ বিভীষণ। ওদেরকে আমায় আশ্রমে নিয়ে আসতেই হবে। আপনারা এখানেই থাকুন, আমি একাই যাব। যজ্ঞ অন্তিম চরণের দিকে নিয়ে যান আচার্য। আমি অশ্বের দিকে এগোচ্ছি। আপনারা আমার কথা মন দিয়ে শুনুন। আজ যা কিছু হলো তা সংকটের সূচনা, আর সংকট আমার উপর আছে, আর আমার কারণে আশ্রমের সবার উপর। ক্ষমা চাইছি আমি আপনাদের কাছে, কিন্তু এই সময় আমার পরিচয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ আশ্রমকে রক্ষা করা। আমি জানি আপনারা সবাই আমার চিন্তা করেন, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ
আপনাদের সবার সুরক্ষা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আজকের পর থেকে আশ্রমের বাইরে কেউই কাউকে না বলে যাবেন না। কিন্তু লবকুশ এখনো আশ্রমের বাইরেই আছে বনদেবী। লবকুশ, বলুন, এবার দেবেন তো যুদ্ধের সুযোগ? বলুন, এবার দেবেন তো যুদ্ধের সুযোগ? আমরাও দেখি যে যার প্রহারে লঙ্কার প্রতিটি অসুরের মনে ভয়ের সঞ্চার হয়েছিল তার আসলে কত শক্তি। কুশ, এখনো সময় আছে বালকগণ, তোমাদের সম্পূর্ণ পরিচয় দাও। শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান হতে পারে। আমরা ভগবান বাল্মীকির শিষ্য, মাতা বনদেবীর পুত্র লবকুশ। এটাই হলো আমাদের পরিচয়। জলজাস্ত্র। ভূমি অস্ত্র। যুবরাজ অঙ্গদ প্রভু শ্রীরামের পক্ষে আছেন ঠিকই, কিন্তু প্রভু শ্রীরামের কাজের জন্য ওনাকে আমাদের আটকাতেই হবে। হে দিব্যাস্ত্র, ওনার যেন অধিক ক্ষতি না হয়। মহাবলী অঙ্গদের পা নয়, উনি স্বয়ংই ভারসাম্য হারিয়েছেন। এবার আপনার পালা মহারাজ বিভীষণ। আমায় লবকুশকে আশ্রমে নিয়ে আসতেই হবে। আপনারা এখানেই থাকুন, ওরা হয়তো এখানেই কোথাও আছে। না না বনদেবী, আমি আপনার সঙ্গে যাচ্ছি। না অবস্ত্রা, আমি কারোর জীবন সংকটে ফেলতে পারবো না। আমি একাই সেখানে যাব। কুশ, এনাদের যুদ্ধ কৌশল আমরা রামকথার থেকে জানতাম, কিন্তু ইনি জ্ঞানী আর পরাক্রমীও। ওনার যুদ্ধ কৌশল সম্পর্কে আমরা অনভিজ্ঞ। তোমাদের আরো একটা সুযোগ দিচ্ছি বালকগণ, নিজেদের জেদ ত্যাগ করো। আমি প্রভু শ্রীরামের কাছে
তোমাদের দয়া করার অনুরোধ করব। এই সকল শূরবীরদের পরিণতি দেখার পরও আমাদের পিছিয়ে যেতে বলছেন আপনি? অনুরোধ তো আমরা করছি। যেভাবে আপনি লঙ্কা থেকে নিজের দাদার দ্বারা নিষ্কাশিত হয়ে শ্রীরামের শরণ নিয়েছিলেন, সেইভাবেই আমরা আপনাকে যুদ্ধের ভাবনা ত্যাগ করে মহারাজ রামের কাছে যুদ্ধের প্রস্তাব পৌঁছে দেওয়ার সুযোগ দিচ্ছি। আপনি তো সব থেকে বড় জ্ঞানী আর নারায়ণের ভক্ত। বিবেক দিয়ে ভাবুন। যান আর শ্রীরামকে আমাদের বার্তা দিন। মৌন হও, মৌন হও। ইনি তো ক্রোধে ফুঁসছেন, আর ক্রোধ জ্ঞানে আবরণ তৈরি করে। আর ওনার জ্ঞানের প্রশংসা তো সমগ্র সংসার করে থাকে। শক্তির সাথে সাথে বুদ্ধিরও অধিকারী তোমরা। জ্ঞানীকে ক্রুদ্ধ করে ব্যাকুল করে তুলছ, কিন্তু ক্রোধের বশে বিভীষণ মশাই কোনো অনিষ্ট না করে বসেন। বালকগণ, যতদিন আমার দেহে প্রাণ আছে প্রভু শ্রীরাম এখানে আসবেন না। এই যুদ্ধ আটকানোর অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু তোমরা দুজন আমায় বাধ্য করেছ এই যুদ্ধ করতে। কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। আহ আহ লব, কুশ, কোথায় তোমরা? উনি রক্ষা কবচের মধ্যে আছেন। ওনাকে আরো ক্রুদ্ধ করে তুলতে হবে। আরে এই সুরক্ষা কবচ থেকে ওনাকে বের করে আনতে হবে। আরে দাদা, এ তো একটা সামান্য অস্ত্র। আমি বলেছিলাম না যে মহারাজ বিভীষণের কাছে এইসব ছোটখাটো অস্ত্র ছাড়া আর তেমন কিছু নেই। ওনার দাদাও তো সেই জন্যই বের করে দিয়েছিলেন ওনাকে। আর মহান ধনুর্ধর শ্রীরাম আর লক্ষণের বিরুদ্ধে অস্ত্র তোলার ক্ষমতা তো ওনার মধ্যে নেই। এইসব অস্ত্র দিয়ে কোন যুদ্ধ জিতবেন উনি? যদি ওনার কাছে এতটাই সামর্থ্য থাকতো তাহলে রাবণ কখনো বের করে দিত নাকি? সাবধান দুঃসাহসী বালকগণ, তোমাদের মনে হয় আমি ধনুক চালাতে পারি না? এটা আমরা বলিনি, এ তো আপনারই মুখের কথা মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, আপনাকে ক্রুদ্ধ করে সুরক্ষা বলয় থেকে বের করে আনার জন্য কিছু কটু কথা বলতে হলো। না হলে আমাদের মনে আপনার জন্য তো শুধু সম্মানই রয়েছে। আপনি যদি পথ না দেখাতেন রাবণকে বধ করাও অসম্ভব হতো।
লব, কুশ, লব, কুশ। মাতা, মাতা? তোমাদের মাতার কণ্ঠস্বর বলে মনে হচ্ছে। একটা শ্লোকে এত শক্তি যে কিছু শব্দ আমাদের মায়াকে খণ্ডন করেছে। কান থেকে রক্ত নির্গত হচ্ছে। ওই বানর হনুমানের শ্লোক ছিল। অদ্ভুত সংকট। সামনে থাকলে গদা দিয়ে প্রহার করে, দূরে থাকলে লেজ দ্বারা জড়িয়ে জড়িয়ে প্রহার করে, আর এখন যখন নিজেই বন্দী তখন শ্লোক দিয়ে প্রহার করল। এর কোনো প্রতিকার আছে আপনার কাছে মহারাজ? সময় এসে গেছে মহারাজ, শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে ভাবার, কোন নতুন পথ খুঁজে বের করার। আমাকে উপদেশ দিও না বানাসুর। কি মনে করে এই চতুর দেবতারা কতদিন আর সীতাকে রক্ষা করতে পারবে? ভুল করছে দেবতারাও আর তুমিও। লুকোচুরির খেলা অনেক হয়েছে, এবার সীতার বধ আমি নিজেই করব। লব, কুশ। কে? কে ওখানে? লবকুশ, তোমরা দুজন এখানে কি করছো? আর বারবার আশ্রমের বাইরে কেন চলে যাও? জানো তো বাইরে সংকট আছে। মাতা শান্ত হও। আমরা তো এখানে শুধু খেলছিলাম, কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? এখানে কি হয়েছে? কি হয়েছে লব? আসলে ওই কুড়ুল দিয়ে একটু আঘাত লেগে গেছে। বুঝেছি, তোমরা কাঠ কাটতে গিয়েছিলে না? মাতা, তুমি এই জ্বলন্ত কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? এখানে কোনো সমস্যা হয়নি তো? ওই আসরিক শক্তি আশ্রমের ভিতরে আসতে পারবে না, আর যতক্ষণ না রুখে দাঁড়াবার একটা উপায় বের হচ্ছে ততক্ষণ তোমরা আশ্রমের ভিতরেই থাকবে। এমন কি ঘটেছে মাতা? আশ্রমের বাইরে আনাজ ভাণ্ডারে অগ্নিতে পুড়ে গেছে সব। কি? শীঘ্রই ভেতরে চলো মাতা, অনেক রাত্রি হয়ে গেছে। চলো। রাক্ষসদের মহান নেতা সহস্রমুখ রাবণকে ভগিনী শূর্পণখার প্রণাম। তুমি এসে গেছো? অবশ্যই কাটা গায়ে
লবণ দিতে এসেছো। হ্যাঁ, কি করব? আর কোনো উপায় আছে অসুরদের ঘুমিয়ে পড়া পৌরসত্ব জাগিয়ে তোলার? নিজের পুত্রের মৃত্যুর অশ্রু তখনও থামেনি, তার মধ্যেই ভ্রাতার মৃত্যুর দৃশ্য দেখতে হলো। আর তারপরে রাক্ষসদের সম্পূর্ণ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। অসুরদের রাজা বেঈমান বিভীষণ রামের গুণকীর্তন করছে, আর আপনি রাম আর সীতার কোনো ক্ষতি করতে পারেননি। আর ওদের আঘাত করার বদলে নিজেই আহত হচ্ছেন। যদি আমাকে কটাক্ষ করে শান্তি পেয়ে থাকো, তাহলে যাও এখান থেকে। আমি তো চলে যাব, কিন্তু রাম সীতার হাতে আপনার যে পরাজয় নিশ্চিত হতে চলেছে, তা আপনি কি করে আটকাবেন ভ্রাতা? না রাম সীতার কিছু করতে পেরেছেন, না রামরাজ্যের আর না লবকুশের। সামান্য ওই হনুমানেরও আপনি কোনো ক্ষতি করতে পারেননি। ভ্রাতা, আপনার কাছে যা শিখেছি আমি সেটাই আপনাকে শেখাচ্ছি। এই সময় অস্ত্র ধরার নয়, বরং ধৈর্য ধরার। রামের হৃদয়ে লবকুশের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে ভ্রাতা, কিন্তু তার হৃদয় কি সেই বালকদের প্রতি এতটা ক্রোধ আছে যে সেই আগুনে ওই দুই বালককে পুড়িয়ে ভস্ম করে দেবে? কখনো ভাবতে পারিনি যে এই ধনুক আবারও আমাকে তুলতে হবে, কিন্তু অযোধ্যার সম্মান রক্ষার্থে এই ধনুক ধারণ করা অতি আবশ্যক। এসো রাম, এসো, স্বাগত জানাই তোমাকে। আমি এবং আমার উপহার তোমার অপেক্ষায় থাকব। গড়চিরোলি জেলায় অবস্থিত গৌড় সম্প্রদায়ের লোকেরা ফাল্গুন মাসে রাবণ এবং তার পুত্র মেঘনাদকে শ্রদ্ধাঞ্জলি জানায়। ঠিক বলেছ তুমি। এতক্ষণ আমার মনোযোগ অন্য কোথাও ছিল। এই বিষয়ে কিছু ভাবিনি আমি। আমি ঠিক বুঝতে পারলাম না মহারাজ। ভ্রাতা, আমি রামকে যুদ্ধে অনেক অসুরদের বধ করতে দেখেছি ভ্রাতা। যদি ওর সম্মুখে অধর্মীরা মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে ওর ক্রোধ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, আর রামের সেই ক্রোধকেই আমাদের বাড়িয়ে তুলতে হবে। এমন কিছু করতে হবে যাতে ও চাইলেও নিজে পিছু হটতে না পারে, আর আমরা চুপচাপ বসে রামের পরিবারের বিনাশের আর রঘুবংশীদের হাতে রঘুবংশের সমাপ্তির আনন্দ উপভোগ করতে পারি। এসো রাম,
এসো, স্বাগত জানাই তোমাকে। আমি এবং আমার উপহার তোমার অপেক্ষায় থাকব। কিন্তু বিবেক আর ধৈর্যবান রামের ক্রোধ আমরা বাড়াবো কি করে? বাড়বে। ধর্মানুরাগীদের সব থেকে বড় দুর্বলতা আসলে ধর্মই। এসো রাম, এসো, স্বাগত জানাই তোমাকে। আমি আর আমার উপহার তোমার অপেক্ষায় থাকবো। ओम इष्ट देवताभ्य नमः स्वाहा। ओम कुल देवताभ्य नमः स्वाहा। ओम मधवाय नमः। अश्विनस्य शीते पक्षे तार्कद्य स तालो विषयो जे सर्वकार्यार्थ सिद्धे। যজ্ঞ অন্তিম চরণে নিয়ে যান আচার্য। আমি অশ্বর দিকে এগোচ্ছি। শীঘ্রই আমাদের দুজনের প্রতীক্ষার অবসান হবে। সীতাপতি রামচন্দ্রে জয়। সীতাপতি রামচন্দ্রে জয়। বিজয়ী হও। সীতাপতি রামচন্দ্রে জয়। দাদা, শ্রী হনুমান প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এবার আমরা যুদ্ধ করব অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্রের সাথে। হ্যাঁ, এর থেকে ভালো আর কি হতে পারে? আজ আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। প্রস্তুত থেকো কুশ, কারণ শ্রীরাম আর লব কুশের মধ্যে যুদ্ধ হতে চলেছে। আর্য সুমন্ত্র, রথ ওইদিকে নিয়ে চলুন। যথা আজ্ঞা। আগুন লেগেছে! বাঁচাও! বাঁচাও! আগুন লেগেছে! বাঁচাও! আরে আরে, কেউ জল দাও, জল দাও, জল দাও। পুত্র, পুত্র তুমি কোথায়? কি অনর্থ ঘটেছে? প্রভু শ্রীরাম এসে গেছেন। আমাদের রক্ষা করুন মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেল। আমার পুত্র! আর্য সুমন্ত্র, ওদের সাহায্য করুন। সৈন্যদের বলুন চিকিৎসার ব্যবস্থা করতে। সৈনিকগণ, শীঘ্রই গ্রামবাসীদের সাহায্য করুন। আসুন। আমার পুত্রকে কেউ বাঁচাও! আমার পুত্রকে কেউ বাঁচাও! ওঠো বালক,
বাঁচাও! বাঁচাও! পুড়ে যাচ্ছে, সব শেষ হয়ে গেল। কেউ বাঁচাও! এসব কিভাবে হলো? আমরা আমাদের গ্রামে প্রত্যেক দিনের মতনই কাজকর্ম করছিলাম, তখনই রৌদ্রোজ্জ্বল দিনে গ্রহণের সমান 2 ঋষিকুমার এলো। এই স্থান খালি করো। এখন থেকে এই গ্রাম আমাদের। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করো তার উত্তর আমাদের ধনুক দেবে। কে তোমরা, আর এমনটা কি করে করতে পারো? আমরা সব কিছু করতে পারি। তোমরা জানো না আমরা তোমাদের মহারাজের সকল অনুজ, ভরত, লক্ষণ, শত্রুঘ্নকে পরাজিত করা মহাবীর। তোমাদের শ্রী হনুমানকে বন্দি করে আজ আমরা মহাবীর হয়েছি। আমাদের বিরোধিতা করো না, যত শীঘ্র সম্ভব এখান থেকে বেরো। দ্বিতীয়বার বলবো না কিন্তু। না না, এমন অনর্থ করতে পারেন না। আমাদের ঘর ছেড়ে আমরা কোথায় যাব? বলেছি না, দ্বিতীয়বার বলবো না। দেখতে ছোট বালকের মতো, কিন্তু কি ভীষণ রাগ। বলছে তারা ঋষিকুমার, অথচ ব্যবহার রাবণের মতো। তারা এটুকুও দেখেনি এখানে বৃদ্ধ আছে, মহিলারা আছে, বাচ্চারা আছে। মর্যাদার সব সীমা লঙ্ঘন করেছে ওরা। এ আঘাত আমাদের উপর নয়, রাম রাজ্যের ওপর। আর্য সুমন্ত্র। হ্যাঁ মহারাজ। এই মুহূর্তে অযোধ্যা থেকে সাহায্যের ব্যবস্থা করুন। আহতদের জন্য বৈদ্যের ব্যবস্থা করুন। আর সঙ্গে আসা সৈন্য এখানে থেকে ওদের দেখাশোনা করবে। যথাজ্ঞা মহারাজ। আপনারা নিশ্চিন্ত থাকুন, রাজা রামের কল্পনা সার্থক করতে কেউ বাধা দিতে পারবে না। ওই বালকদের শাস্তি অবশ্যই দেওয়া হবে। স্বয়ং রাম তাদের শাস্তি দেবে। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्री राम 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 श्री राम। রামকে ক্রোধান্বিত করার জন্য শূর্পণখার এই পরিকল্পনা সফল হয়েছে। এখন আমরা কিচ্ছু করব না, কেবল দর্শক হিসেবে আনন্দ উপভোগ করব। কারণ নিজের পরিবার আর রাম রাজ্যের বিনাশ স্বয়ং রামের বাণী করবে। দাদা, এই দ্বাররক্ষী কোথা থেকে চলে এলো? আরে ওই মাতার আদেশ, অনুমতি ছাড়া আশ্রমে কেউ যেন যাতায়াত করতে না পারে। এবার শ্রী হনুমানের কাছে কি করে যাব? সোম, তোমার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম মাতা বোধহয় আমাদের সব কথা শুনে ফেললো। তুমি এত চিন্তিত কেন? তোমরা দুজন এক এক করে প্রত্যেককে পরাস্ত করেছো। এবার তো স্বয়ং শ্রীরাম আসবেন। হ্যাঁ, তবে আসুক না, আমরা কাউকে ভয় পাই নাকি? ধর্ম নয়, এ তো অধর্ম হচ্ছে। নিজের পিতার সঙ্গে যুদ্ধ, এ কি করে সম্ভব? কি ভাবছো সোম? ভয় ভয় পাচ্ছি। যদি শ্রীরাম তোমাদের বিরুদ্ধে নিজের শক্তি প্রয়োগ করে, তখন আমরা নির্ভয়ে ওনার সকল প্রহারের উত্তর দেব। আর তুমি এত ভয় পাচ্ছ কেন?
আরে এত ভয় পেলে আমাদের কার্য কি করে করবে? কার্য? এতে আমার কি কার্য? আমাদের শ্রী হনুমান আর অশ্বের কাছে পৌঁছতেই হবে। ততক্ষণ পর্যন্ত তুমি এই আশ্রম আর আমাদের মাতাকে সামলাবে। আমি? কি করে? আমরা এই যাব আর এই চলে আসব। ওখানে যাওয়াটা আমাদের খুব দরকার সোম। পরীক্ষার সময় এসেছে। আজ আমাদের প্রতীক্ষা সম্পূর্ণ হবে। আজ শ্রীরামের থেকে সব প্রশ্নের উত্তর, সব দ্বিধার সমাধান পাবো আমরা। সোম, যখন অযোধ্যায় গেছিলাম আমাদের মনে অনেক প্রশ্ন ছিল যার উত্তর পাইনি, কিন্তু আজ ওনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য করব। একেই নিজের পিতার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে আর বলছে মাতাকে সামলাও। আরে আমি তোমাদের মাতাকে কি করে সামলাবো? কি করে? সোম, তোমাকে আর লবকুশকে বনদেবী স্মরণ করেছেন। শীঘ্র ভেতরে এসো। ফেঁসে গেলাম। সব সংকট আমার উপর চাপিয়ে দিয়ে সর্বদা অন্তর্ধান হয়ে যায় এই দুজন। এবার কি বলবো আমি বনদেবীকে? এগুলো শ্রী হনুমানের জন্য আর এটা অশ্বের জন্য। এর থেকে ভালো আর কি হতে পারে? আজ আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। সে তো ঠিক। শ্রী হনুমান, আমরা চলে এসেছি। আপনার খুব খিদে পেয়েছে তাই না? আপনার জন্য সুস্বাদু ফলও নিয়ে এসেছি। শ্রী হনুমান, শ্রী হনুমান, কি হয়েছে? চোখ খুলে ঘুমোচ্ছেন আপনি? প্রভু, ইন্দ্রদেব, এ কেমন অনর্থ ঘটতে চলেছে? রঘুবংশের ভবিষ্যৎ আর রঘুনন্দন সামনাসামনি হবে, তাহলে তো অনর্থ হবে মহাদেব। ধর্মের এই পথ আবার কোনো অনিষ্টকে আমন্ত্রণ করবে না তো?
আপনি ওখানে যান মহাদেব, আর থামান এই যুদ্ধকে। লবকুশ অবোধ বালক, তারা শ্রীরামের ক্রোধের সম্মুখীন হতে পারবে না। এটা রামায়ণ দেবী, শ্রীরামের অয়ন, ওনার জীবনের পথ। এর মধ্যে মহাদেব কিভাবে বাধার সৃষ্টি করবে? হ্যাঁ, জানি খুবই গভীর সমস্যা এটি, কিন্তু ততোধিক প্রয়োজনীয়, কারণ এটাই ভবিষ্যতে গিয়ে রামায়ণের প্রশ্নের উত্তর দিয়ে সম্পূর্ণ রামায়ণ সৃষ্টি করবে। আর রইল আমার কথা, আমি তো এখানে কেবল সামান্য দর্শক মাত্র। নিয়তি সেই পথই গ্রহণ করবে দেবী যা হরি বেছে নেবেন, কারণ হরি অনন্ত, হরি কথা অন্তহীন। আজ সব প্রতিশোধ পূর্ণ হবে। যে ধনুকের দ্বারা আমার ভ্রাতা দশাননকে হত্যা করা হয়েছিল, আজ সেই ধনুক রঘুবংশের ভবিষ্যৎ ধুলোয় মিশিয়ে দেবে, আর তা করবে স্বয়ং রাম। প্রভু শ্রীরামের রথের গতি ওনার ক্রোধের সাক্ষী। পিছনে সরে যাও বালকেরা, এটাই ধর্মের পথ, ন্যায়ের রীতি। কাঁদছেন কেন শ্রী হনুমান? লবকুশ আমারই পুত্র। লব আর কুশ অযোধ্যাপতি শ্রীরামের পুত্র, কিন্তু সংসারকে এই সত্য বলবার সময় এখনো আসেনি। আপনি চিন্তা করছেন কেন? যা হবে আমরা তার মুখোমুখি হতে প্রস্তুত। আর এই মুহূর্তের অপেক্ষাই তো করছিলাম কবে থেকে। এখন সেই সময় এসে গেছে। এখন সময় ভয়ে ভীত হওয়ার নয়, স্বাগত জানানোর। আমরা তো জানতাম নিয়তিতে একদিন না একদিন এমনটা ঘটবেই। তোমরা তোমাদের কৃতকর্মের আভাস পাচ্ছ না। যা ঘটতে চলেছে তা তোমরা বুঝতে পারছো না। এই যুদ্ধ হওয়া উচিত নয়। আমি অনুভব করতে পারছি প্রভু কতটা ক্রুদ্ধ। ধর্ম আর ন্যায়ের বিনাশের সূত্রপাত করবে এই যুদ্ধ। এ কেমন অনুভূতি? কেন এমন মনে হচ্ছে যে আপনি কাছেই আছেন? হনুমান সুমেরু অঞ্চলের বানর রাজ শ্রী কেশরী এবং মাতা শ্রী অঞ্জনীর পুত্র ছিলেন। রাজা কেশরীর পিতা ছিলেন শ্রী বৃহস্পতি, যাকে দেবতাদের গুরু বলে মানা হয়। धर्म का है ये कैसा बंधन,
तोड़ सके नर ना नारायण। सच और सोच का द्वंद्व अनोखा, राम विरुद्ध है राम के नंदन। मोड़ अनोखा आया है कैसा, युद्ध न जाए ऐसा देखा। पिता चाहे रघुकुल का मान, सूत चाहे सीता सम्मान। भावों का ये है विचित्र संग्राम, जाने न सीता जाने न राम। सिया राम, सिया श्री राम। এ কেমন অনুভূতি? কেন এমন মনে হচ্ছে যে আপনি কাছেই আছেন? শ্রীরাম। এ কেমন অনুভূতি? কেন এমন মনে হচ্ছে যে আপনি কাছেই আছেন? धर्म का है ये कैसा बंधन, तोड़ सके नर ना नारायण। वृक्ष की शाखा बनी है कुल्हाड़ी, शत्रु रची এ এ কেমন অনুভূতি? सिंह हुआ सिंह रक्त का प्यासा, शत्रु ने फेंका कैसा पासा। सरल नहीं कर्तव्य का पालन, ज्ञान यही देती रामायण। मौन हनुमान जानकी अनजान, देव चकित क्या होगा परिणाम। राम सिया राम सिया राम। বনদেবী, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছিলাম। লবকুশ কোথায়? ওরা দেখো বালকেরা, স্বয়ং ধর্মের রক্ষক, ন্যায়ের প্রতিমূর্তি, স্বয়ং প্রভু শ্রীরাম দাঁড়িয়ে আছেন তোমাদের সম্মুখে। এবার তোমরা অস্ত্র নয়, শব্দ প্রয়োগ করো, কারণ এই সংসারের প্রত্যেক সমস্যার সমাধান প্রভুকে নিজের সবকিছু সমর্পণ করার মধ্যেই রয়েছে। সবকিছু সমর্পণ তো মাতা সীতাও করেছিলেন, তাতে মাতা সীতা কি পেলেন? না,
খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে আবারও দেখা করার, কিন্তু ঠিক এভাবে নয়। মনে অনেক প্রশ্ন আছে। সর্বপ্রথম অযোধ্যায় যাদের ধর্মের গান গাইতে শুনেছিলাম, মন সম্মানে ভরে গেছিল। রামরাজ্যের সকল কল্পনা সম্ভব করার স্বপ্ন দেখিয়েছিলে তোমরা। অসহায়দের সহায়তা করেছিলে, সকলের দুঃখ দূর করেছিলে, অসুরদের বিনাশ করেছিলে। মনে স্বাদ ছিল তোমাদের আবার দেখার, তোমাদের দুজনকে বাহবা দেওয়ার। কিন্তু হঠাৎ ধর্মের প্রতীক অশ্বকে আটক করে রাজ্যের বিরুদ্ধে কেন দাঁড়ালে তোমরা? আমার ভাই এবং সঙ্গীদের ক্ষতি করেছ। হয়তো তোমাদের দুজনকে বুঝতে আমার ভুল হয়েছিল। আর এখন যখন যুদ্ধ আবশ্যক, তখন ধনুক নামিয়ে রেখেছ। এও কি আমি তোমাদের কোনো চালাকি মনে করব, নাকি মনে করব তোমরা দুজন নিজেদের পরাজয় স্বীকার করেছ আর ধর্মের সম্মুখে নতমস্তক হতে প্রস্তুত তোমরা? প্রশ্ন তো আমাদের মনেও আছে শ্রীরাম। যিনি রাবণকে বধ করে এ সংসারকে পাপমুক্ত করেছিলেন, দেবী অহল্যাকে মুক্ত করে সংসারকে উদ্ধার করেছিলেন, যিনি মর্যাদার পাঠ পড়ে মর্যাদা পুরুষোত্তম হয়েছেন, সেই শ্রীরামের সামনে মাথা নত করাই ধর্ম, অস্ত্র তোলা নয়। আমরা জানি আমরা হয়তো কখনোই আপনাকে হারাতে পারবো না। আর শুধু তাই নয়, যবে থেকে জ্ঞান হয়েছে আপনাকেই ঈশ্বর মেনেছি। রাম কথা গেয়েছি আর শুনেছি। সবার কাছে রামায়ণের কাহিনী পৌঁছে দিতে চেষ্টা করেছি আমরা, কারণ রামায়ণ কেবল পুরুষোত্তম শ্রীরামের মহাগাথা নয়, বরং জীবন ধারণের পথ। তোমাদের মনে যদি আমার প্রতি এতই ভক্তি থাকে, তাহলে আমার বিরোধিতা কেন করলে? কারণ প্রশ্ন নেয়, রামায়ণ কেবল আপনার কাহিনী নয় মহারাজ শ্রীরাম, সেখানে আরেকটি নাম জড়িয়ে রয়েছে, যাকে ছাড়া শ্রীরামও অসম্পূর্ণ এবং রামায়ণও। আর সেই নাম হলো দেবী সীতা। সীতা। আমাদের উদ্দেশ্য আপনার সঙ্গে যুদ্ধ করার নয়, উদ্দেশ্য হলো আমাদের প্রশ্নের উত্তর পাওয়া। কিরকম প্রশ্ন? সেই প্রশ্ন যা সেই প্রতিটি মানুষের মনে রয়েছে, যারা রামায়ণ পড়েছে, শুনেছে কিংবা ঘটতে দেখেছে। সেই প্রশ্ন যার উত্তর না পাওয়া গেলে রামায়ণের কাহিনী কখনো সম্পূর্ণই হবে না। প্রশ্ন কি? প্রশ্ন কি? আপনি মাতা সীতাকে কেন পরিত্যাগ করেছিলেন? সোম, আমি কিছু জিজ্ঞেস করছি। কোথায় লবকুশ আর প্রসূতাকে? আমি তো লবকুশের সঙ্গে আসার সংবাদ পাঠিয়েছিলাম। তুমি একা এসেছো কেন? এমন কি ঘটেছে মাতা যে আপনি আমাদের তিনজনকে একসাথে ডাকলেন? আমাকে বলুন, আমি আপনার সংকট দূর করে দেব। সংকটের কথা নয়, ভোজনের জন্য বলেছিলাম। পায়েস বানিয়েছি, তোমরা তিনজন ভালোবাসো না? চলো গিয়ে খেয়ে নেবে। ভোজন? আরে তাও আবার পায়েস? আরে ভোজনই তো কারণ আমাদের বিচ্ছেদের। আমি তো লবকুশের সাথেই ছিলাম, আগে চলে এলাম যাতে আমি ভালো করে খেতে পারি। আপনি একটা কার্য করুন মাতা, আগে আপনি আপনার এই পুত্রকে খাইয়ে দিন। তুমি তো সর্বদা ওদের সঙ্গে ভোজন করার জেদ করো, কিন্তু আজ পায়েসের জন্য মিত্রতা ভুলে গেলে? খিদে তো সব সম্পর্ক ভুলিয়ে দেয় মাতা, এমনিতেও ওদের একটু সময় লাগবে। সময় লাগবে কেন? এমন কোন কাজে ব্যস্ত ওরা দুজন? ওই লবকুশ শ্রীরাম। শ্রীরাম?
শ্রীরাম কথা, শ্রীরাম কথা মাতা রামায়ণকে আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করছে। রামায়ণকে বোঝার প্রচেষ্টা? কিন্তু ওরা দুজন তো রামায়ণের প্রতিটি শব্দ বোঝে আর সংসারের সবাইকেও বোঝায়। হঠাৎ করে এমন কি হলো যে ওদের রামায়ণকে বিস্তারে বোঝার প্রয়োজন পড়ে গেল? আসলে কি বলুন তো মাতা, শ্রীরাম আর মাতা সীতা ফিরে আসার পর যা ঘটেছিল সেই বিষয় নিয়েই ওদের মনে অনেক কৌতূহল জমা হয়েছে। ব্যাস সেই উত্তরগুলো খোঁজারই চেষ্টা করছে ওরা। তোমরা দুজন প্রভুর দর্শন পেয়েছো? মাতা, শ্রীরাম কেবল বীরদের প্রভু, নারীদের নয়। উত্তর দিন শ্রীরাম, যে গ্রন্থ জগতের সবচেয়ে পবিত্র, যা শিখিয়েছে অন্তরের রাবণকে পোড়াতে, যার আধার শুভ কর্ম করা, যে ভালোবাসা, মমতা আর ত্যাগ এসবের মূল্য বোঝে, কিন্তু যার অন্ত আজও ভগ্ন, যা নিয়ে এসেছে আমাদের মনে হাজারো প্রশ্ন। রাজধর্মই যদি সর্বাগ্রে, তাহলে পত্নী ধর্মের শপথ কেন নিয়েছিলেন? কেন ত্যাগ করলেন তাকে, যিনি 14 বছর বনে গমন করলেন? जो राम है जग में पतित पावन, केवल सीता माँ के कारण। যিনি পবিত্র সীতাকে ত্যাগ করেছিলেন, তাহলে কি সেই রামের ভেতরেও কোনো রাবণ লুকিয়ে আছে? বলুন, কেন ত্যাগ করলেন নিজের স্ত্রীকে? এমন কি ঘটেছিল যার জন্য আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হলো? এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া আমার সিদ্ধান্ত। এমন এক সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত সমগ্র স্ত্রী জাতির ওপর প্রভাব ফেলতে পারে, তা ব্যক্তিগত হতে পারে না। আপনাকে উত্তর দিতেই হবে। এই প্রশ্ন শুধু আমাদের মনে নয়, বরং যুগ যুগ ধরে মানুষের মনে জাগবে। সকলে তার উত্তর জানতে চাইবে। আমাদের মনে আপনার যে ছবি রয়েছে তা অক্ষত রাখার এটাই সুযোগ। প্রভু শ্রীরামচন্দ্রের কপালে কোনো তিলক নয়, এ এক কলঙ্ক। এ কলঙ্ক তো থেকে যাবে অনন্তকাল। এর অর্থ এটা নয় যে প্রশ্নের উত্তর আপনি দেবেন না। রাজা পিতা হন সমস্ত প্রজাদের, আর তার পুত্র মনে এক প্রশ্ন নিয়ে এসেছে। তাহলে কি পিতা নিজের পুত্রদের প্রশ্নের উত্তর দেবেন না? এই সিদ্ধান্ত রাজা এবং মহারানী নিয়েছিলেন। আমরা নিয়েছিলাম। আমার সম্পূর্ণ বিশ্বাস এই সিদ্ধান্ত শুধু শ্রীরামের নয়, বরং সীতারামের। তোমরা ধনুক নামিয়ে নতমস্তক হয়ে মর্যাদা এবং ধর্মের সঙ্গে প্রশ্ন করেছ, আর একজন রাজা হওয়ার কারণে আমার দায়িত্ব যে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিই। তোমরা দুজন জানতে চাও তো যে অযোধ্যায় কি হয়েছিল? তবে শোনো। যে সতীত্বের গুণগান করত, আজ মুখ লুকিয়ে কেন যাচ্ছে? লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে কিভাবে ছাড়তে পারে? মানে আমাদের রঘুবংশী যদি এরকম সমাজ বানাতে চায় যেখানে স্ত্রীলোকের ত্রুটির ওপর আবরণ দেওয়া যায়, তাতে আমরা তো সবাই অন্য নগরে পৌঁছে যাব ভাই। আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমি এমন স্ত্রীকে গ্রহণ করব না যে অন্য কোনো পুরুষের সাথে ছিল। আমরা দুজনেই এই রাজ্য পরিত্যাগ করব। তখন না কেউ প্রশ্ন করবে, আর না কেউ উত্তরের আশা করবে। আমরা দুজন নয়, শুধু আমি আর্য। যে মুহূর্তে মহারাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করবেন, সেই মুহূর্তে অযোধ্যার সব দুঃখ ঘুচে যাবে। পেয়ে গেছো তোমাদের প্রশ্নের উত্তর? তোমাদের মন শান্ত হয়েছে তো?
এবার তোমরা আমার প্রশ্নের উত্তর দেবে। কেন করেছো তোমরা এসব? কি সম্পর্ক তোমাদের দেবী সীতার সঙ্গে? আমাদের সম্পর্ক সেই প্রত্যেক নারীর সঙ্গে যাদের সাথে অন্যায় হয়েছে। ভগবান বাল্মীকির থেকে কেবল অস্ত্রের শিক্ষাই পাইনি আমরা, বরং কোনো নারীর সম্মান রক্ষার শিক্ষাও পেয়েছি। তোমাদের প্রশ্নের উত্তর যখন তোমরা পেয়ে গেছো, তাহলে জেদ ত্যাগ করো এবং ধর্ম রক্ষার্থে আমাকে সাহায্য করো, আর ওই অশ্বকে মুক্ত করে দাও। হ্যাঁ পুত্রেরা, ওই অশ্ব প্রভুকে ফিরিয়ে দাও। এবার তো তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। অর্থাৎ যে অযোধ্যার প্রজাদের জন্যই যোগ্য হচ্ছে, সেই অযোধ্যাই মাতা সীতাকে কলঙ্কিত করে ওনাকে আপনার থেকে আলাদা করে দিয়েছে, আত্মসুখ, সম্পদ, বৈভব সব কেড়ে নিয়েছে। যে নারী কোনো প্রশ্ন না করে 14 বছর আপনার সাথে বনবাস কাটালেন, যিনি রাবণের কাছ থেকে মুক্ত হয়েই অগ্নি পরীক্ষা দিতে বাধ্য হলেন, সেই পবিত্র মাতা সীতার চরিত্রকে যে প্রজারা কলঙ্কিত করলো, তাদের আপনি শাস্তিও দিলেন না। আপনি ওদের শান্ত করার জন্য মাতা সীতাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। প্রজাদের মোহে স্ত্রীর সমস্ত সমর্পণ ভুলে গেলেন আপনি। একজন রাজার ধর্ম প্রজাকে রক্ষা করা, কারো সন্দেহ প্রকাশ করা, শাস্তি দেওয়া নয়। রাজার ধর্ম হলো প্রজাদের সঠিক পথে চালনা করা, তাদের অপরাধী তৈরি করা নয়। মেনে নিলাম, এ অদ্ভুত রাজা রাম আর ওনার ন্যায়। কিন্তু এই কর্তব্য কি আপনার শুধু অযোধ্যার রাজা রাম হিসেবেই ছিল, মাতা সীতার স্বামী হিসেবে ছিল না? উনি হয়তো বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, আপনি প্রাসাদে থাকেন, রথে করে ভ্রমণ করেন। আপনি কি দেবী সীতার কষ্ট অনুভবই করেননি? লবকুশ, আমার প্রভুর সামনে সঠিক শব্দ প্রয়োগ করো। অর্ধশিক্ষা সবচেয়ে ক্ষতিকর হয়। অর্ধশিক্ষা? নিজের চোখ থেকে ভক্তির পর্দা সরান শ্রী হনুমান। পর্দা তোমাদের চোখে রয়েছে, যা আমি দেখেছি তা না তোমরা জানো আর না অযোধ্যার অন্য প্রজারা। নিজের রাজধর্ম পালন করার সাথে সাথে মাতা সীতার প্রতি স্বামীর কর্তব্য পালন থেকে কখনো বিমুখ হননি আমার প্রভু শ্রীরাম। রাজবস্ত্র আর রাজ দায়িত্ব ত্যাগ করে সর্বদা বলকল ধারণ করেছেন আমার প্রভু শ্রীরাম। রাজভোগ ত্যাগ করে কন্দমূল গ্রহণ করেছেন তিনি। কোমল শয্যা ত্যাগ করে ভূমিতে শয়ন করেছেন আমার প্রভু শ্রীরাম। আমার প্রভুর কাছে তো এই রাজবস্ত্র কাঁটার সমান। ওনার প্রকৃত সুখ তো সেই বলকলে, যা উনি 14 বৎসর মাতা সীতার সঙ্গে পরিধান করেছিলেন। প্রভুর সুখ তো মাতা সীতার স্মৃতিতে ছড়িয়ে আছে। ক্ষমা করবেন, প্রভু শ্রীরামের ত্যাগের পরিস্থিতির কোনো ধারণা ছিল না, কিন্তু এমনও নয় যে আমাদের প্রশ্ন অনুচিত। আমরা আপনার প্রভুকে দুটো কঠিন কথা বললাম আর আপনি এত ক্রুদ্ধ হয়ে গেলেন। ভাবুন, যখন আমরা মাতা সীতার এই দুঃখের কথা শুনেছিলাম, তখন আমাদের কতটা ক্রোধ হয়েছিল। উনি বনে বনে একা ঘুরে বেড়াচ্ছেন, আপনজনদের থেকে দূরে, নিজের শ্রীরামের থেকে দূরে। প্রশ্ন এখনো সেটাই আছে, প্রজাদের সাথে ন্যায় করতে করতে নিজের স্ত্রীর সাথে এত বড় অন্যায় কেন? আপনি রঘুকুলের সূর্য, আপনি প্রদীপ কি করে হয়ে গেলেন যার নিচে অন্ধকার আছে? আজ নয়তো কাল আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই, যার উত্তর ছাড়া রামায়ণ সম্পূর্ণ হবে না।
শ্রী হনুমানের মাতা দেবী অঞ্জনী স্বর্গের একজন অপ্সরা ছিলেন, যাকে একটা ভুলের কারণে পৃথিবীতে বানর কুলে জন্ম নেওয়ার অভিশাপ পেতে হয়েছিল। এই ত্যাগ আবশ্যক ছিল এবং সীতার সিদ্ধান্ত ছিল, আর এই অনুরোধ আমাকে মেনে নিতে হয়েছিল আমার প্রজাদের জন্য। অদ্ভুত! তাহলে রাজার পদ ত্যাগ করলেন না কেন? ইচ্ছে তো তাই ছিল, কিন্তু আমার সীতা আমাকে স্মরণ করিয়েছে যে আমি সেই কুলের বংশধর যেখানে প্রাণ দিয়ে হলেও প্রতিজ্ঞা রক্ষা করা হয়। আর আমি অযোধ্যাকে এবং অযোধ্যার সিংহাসনকে নিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলাম। লবকুশ, সংসারে প্রকাশ তখন হয় যখন সূর্যের কিরণ তার থেকে দূরে যায়। বর্ষার জলবিন্দু যখন মেঘকে ত্যাগ করে তখনই ধরিত্রীর তৃষ্ণা মেটে। আমি সেই বংশের যেখানে মহারাজা হরিশ্চন্দ্র তার দেওয়া প্রতিশ্রুতি এবং প্রজার জন্য নিজের স্ত্রী এবং পুত্রকেও চণ্ডালের কাছে বিক্রয় করেছিলেন। রঘুকুলের পরম্পরা পালন করেছেন, কিন্তু অর্ধেক, মহারাজ। মৌন হও। আপনি রঘুকুলের সূর্য, আপনি প্রদীপ কি করে হয়ে গেলেন যার নিচে অন্ধকার আছে? আজ নয়তো কাল আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই, যার উত্তর ছাড়া রামায়ণ সম্পূর্ণ হবে না। মৌন থাকলেই আপনার ভুল ঢাকা পড়ে যাবে না মহারাজ। ভুলে যাবেন না, আপনি সেই কুলের বংশধর যেখানে মহারাজ দশরথ নিজের স্ত্রীর চাওয়া অনুচিত প্রতিশ্রুতিও পালন করেছিলেন, আর সেখানে আপনিই ওনাকে সাহায্য করেছিলেন, তাও বিচারের বিরুদ্ধে গিয়ে, কারণ স্ত্রীও আপনার কাছে প্রজা ছিলেন যাকে মহারাজ প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন আপনি লঙ্কায় গিয়ে আক্রমণ করলেন, এই জন্য নয় যে প্রশ্ন আপনার স্ত্রীকে নিয়েছিল, সেই জন্য কারণ এটা অযোধ্যার প্রজাদের সম্মানের প্রশ্ন ছিল। ঠিক বলেছেন, সূর্যকে উদয় হওয়ার জন্য অস্ত যেতেই হয়, এটাই নিয়ম, কিন্তু তার মধ্যে ছায়া থাকে না। আপনি রঘুকুলের সূর্য, আপনি প্রদীপ কি করে হয়ে গেলেন যার মধ্যে অন্ধকার আছে? আমার সীতার ত্যাগ যে ভালো করে জানে না, সে রামকে সম্পূর্ণ জানতেই পারবে না। আজ নয়তো কাল আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই, যার উত্তর ছাড়া রামায়ণ সম্পূর্ণ হবে না।